প্রায় 18 শতাব্দী আগে সংঘটিত এক বিস্ময়কর ঘটনার কথা আমরা ইতিহাস ও ধর্মীয় বর্ণনায় শুনে থাকি। রোমান সম্রাট ডেসিয়াসের সময়ে এক আল্লাহর প্রতি বিশ্বাসী কিছু তরুণ কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। তখন সত্য ও ঈমান রক্ষার জন্য তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন। মহান আল্লাহর ইচ্ছায় সেই যুবকেরা গুহার ভেতরে 300 বছরেরও বেশি সময় ঘুমিয়েছিলেন। আসহাবে কাহাফের এই ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক গল্প নয়, বরং ঈমান, ধৈর্য এবং সত্যের প্রতি অটল থাকার এক শক্তিশালী উদাহরণ। এতটাই গুরুত্বপূর্ণ এই ঘটনা যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সম্পূর্ণ সূরা আল কাহাফের মধ্যে এটি উল্লেখ করেছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে শিক্ষা নিতে পারেন। তবে আজ আমরা আসহাবে কাহাফের পুরো গল্প আলোচনা করব না, বরং সূরা আল কাহাফের 2টি আয়াতের দিকে নজর দেব, যেখানে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা আধুনিক বিজ্ঞানের আলোকে চিন্তা করলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। সূরা আল কাহাফের একটি আয়াতে বলা হয়েছে যে গুহাবাসী সেই যুবকেরা ঘুমিয়েছিল আর আল্লাহ তাদের ডান ও বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাতেন। প্রথম দেখায় বিষয়টি সাধারণ মনে হলেও এর মধ্যে গুরুত্বপূর্ণ বাস্তবতা লুকিয়ে আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি কোনো মানুষ দীর্ঘ সময় একই ভঙ্গিতে শুয়ে থাকে তাহলে শরীরের নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং সেখানে ক্ষত তৈরি হতে পারে। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রেসার সোর বা ডেড সোর। দীর্ঘদিন শয্যাশয়ী রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি দেখা যায়। এই কারণে চিকিৎসকেরা পরামর্শ দেন যে দীর্ঘ সময় শুয়ে থাকা রোগীদের নির্দিষ্ট সময় পর পর শরীরের ভঙ্গি পরিবর্তন করতে হবে। এতে শরীরের ওপর চাপ কমে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। সূরা আল কাহাফের এই আয়াতে যুবকদের ডান ও বাম দিকে ঘোরানোর বিষয়টি উল্লেখ হয়েছে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই বাস্তবতার সাথে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি বহু বছরের জন্য তাদের কানের উপর পর্দা ফেলেছিলেন। এখানে লক্ষ্য করার বিষয় হলো, আল্লাহ সরাসরি বলেননি যে তিনি তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করেছিলেন, বরং বিশেষভাবে কানের উপর পর্দা দেওয়ার কথা উল্লেখ করেছেন। আধুনিক গবেষণা অনুযায়ী মানুষের 5টি ইন্দ্রিয়ের মধ্যে ঘুমের সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে শ্রবণ শক্তি। আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের কান বাইরের শব্দ গ্রহণ করতে থাকে। এজন্যই অ্যালার্মের শব্দ বা কোনো ডাক শুনে আমরা সহজেই জেগে উঠি। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বোঝা যায়, যদি শ্রবণ শক্তি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে বাইরের কোনো শব্দ ঘুম ভাঙাতে পারবে না। কোরআনের বর্ণনা অনুযায়ী গুহাবাসী সেই যুবকদের ক্ষেত্রেও এমনই একটি অবস্থা সৃষ্টি করা হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের সামনে একটি বিষয় পরিষ্কার করে দেয়, পবিত্র কোরআনের প্রতিটি শব্দ গভীর অর্থ ও প্রজ্ঞায় পূর্ণ। অনেক সময় একটি ছোট শব্দের মাঝেও এমন সত্য লুকিয়ে থাকে যা মানুষকে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। কোরআন শুধু ধর্মীয় দিক নির্দেশনার গ্রন্থ নয়, এটি চিন্তা, উপলব্ধি এবং জ্ঞানের দিক থেকেও মানবজাতির জন্য এক অনন্য দিক নির্দেশনা। এর অনেক রহস্য মানুষ আজ বুঝতে পেরেছে, আবার অনেক বিষয় এখনও আমাদের সীমিত জ্ঞানের বাইরে রয়ে গেছে। তবে নিশ্চিতভাবে বলা যায়, কোরআনের প্রতিটি শব্দই রয়েছে গভীর তাৎপর্য এবং অনন্ত জ্ঞান।